রব্বুল আলামিন বলেছে, গোলাম শোনো শোনো, ও কুষ্টিয়াবাসী, তোমাদেরকে বলে যাই, রবের পাগল হওয়া দরকার আছে না নাই? ও গোলাম, রবের পাগল যারা হবে, রব তাদের হয়ে যাবে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নেন, মায়ার নবী জানায়া দেন, যারা আমার নবীর আদর্শ জীবন যাপন করেছে তাদের জন্য। হে কবর পথে যাত্রী আল্লাহর গোলামেরা, এই মওলা পাকের কালামেরা, আমি তোমাদেরকে বলিয়ে যাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাজান। এ আশিকের দলেরা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া থেকে তোমার আমার বিদায় নেওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, বান্দারে, যখন কোন বান্দা তাহার যখন গর্ভধারণী মায়ের দিকে যখন খেয়াল করবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, যেই মায়ের সন্তান হয় না সেই মাই বোঝে সন্তানের দাম কত বেশি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই মুসলমান, আজকে সকলে একটু দোয়া করবেন, যেই মহিলার, যেই মায়ের সন্তান নাই, আল্লাহ তাআলা যেন সেই মাকে নেককার, আবিদিন, সালিহিন, জাকিরিন, আব্দুল কাদের জিলানী দান করে। জোরে বলেন আমিন। একজন মা 500 টাকা করেছে দান, আল্লাহ তিনার পেটের ভিতরে নেককার একটা সন্তান দান করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ ভালো যার সব ভালো তার। আমরা বিদায় নেওয়ার আগ মুহূর্তে যদি আপনারা খেতে চান দই, দ্রুত করে একটু আবদার করতে পারেন, কোনো কিছু কই। আপনারা যদি করেন আবদার, আমি কিছু দিয়ে যাব দই, সমস্যা নাই। আছে আপনাদের আবদার? 5 কণ্ঠে ওয়াজ করা লাগবে। আচ্ছা বলেন তো দেখি, আমি কি ওই নিয়ামতের ভান্ডার কি নিয়ে বসেছি নাকি গো? আল্লাহ তাআলা যা দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন। এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনাদের কুষ্টিয়ার আমির হামজা ভাই তো শেষ করলো কি গো, মেজবাতে সব খেয়ে ফেললো। আল্লাহু আকবার বলেন না কেন? আমির হামজা ভাই যদি এখন শহরে ঢোকে বলবে, কি রে আমার ক্যাসেট বাজাচ্ছে নাকি? এই জন্য আল্লাহ তাআলা আমার আমির হামজা ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। পড়ে না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ বেলা আপনাদেরকে যেহেতু আপনারা আবদার করেছেন, যুবকেরা একটু দই না দিয়ে গেলে কেমন দেখায়, ঠিক কিনা? যুবকেরা কয় একটু, সকলে যারা বিবাহিত না অবিবাহিত একটু হাত তুলো তো দেখি। সব তো এতিম, এই হাত তুলো। এগুলো তো এতিম। আল্লাহ তাআলা এদেরকে সুন্দরী সুন্দরী নারী দান করুন। পড়ে না আমিন। কি ব্যাপার, আপনিও অবিবাহিত? মানে এই টুপিওয়ালা কি করেছে দেখেন, 2 হাত তুলেছে, মানে উনি চাচ্ছে। আল্লাহ কোরআনে 2টার আয়াত নাজিল করেছে। আয়াতের যে আয়াতটা আল্লাহ বিবাহের জন্য নাজিল করেছে, আল্লাহ কয় একটা বউ দিয়া না, 2টা বউ দিয়ে আমি আল্লাহ আয়াত নাজিল করেছি। কি মৌলানা সাহেব ঠিক আছে নি? মুফতি সাহেব ঠিক আছে না? আল্লাহ তাআলা কয়, বান্দা একটা দিয়া যদি শুরু করতাম তাহলে একটার জ্বালায় তোরা থাকতে পারতি না, এজন্য 2টা করে দিছি। একজন মুখ ব্যাখ্যা করলে আরেক দিক যাবি, একজন টান দিবে আরেক দিক যাবি। আল্লাহু আকবার কোন না কে? এজন্য যারা এতিম তারা জলদি করে ফেলেন, আর যারা একটা করেছেন তারা 2টা চান্সে থাকেন। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। মা বোনেরা খালি যায়া দেখেন বাড়িতে। আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখেন তো দেখি, আমাদের মাঝ থেকে আসলে যদি এই ব্যক্তিটা আসতো, আপনাদের কুষ্টিয়ার কৃতি সন্তান হয়তো আনবে কিছুদিনের ভিতরে, ওনাকে এখানে আনা যদিও সম্ভব কুষ্টিয়ার মাটিতে, কারণ মুফতি আমির হামজা ভাই বললে আনতে পারবে, ঠিক কিনা? দেখেন তো দেখি, ওনার কণ্ঠে একটু ছোট্ট করে আলোচনা করে দেব, আপনারাই ভোটটা দিয়েন। হ্যাঁ, রব্বুল আলামিন বলেছে, গোলাম শোনো শোনো, ও
ও কুষ্টিয়াবাসী, তোমাদেরকে বলে যাই, রবের পাগল হওয়া দরকার আছে না নাই? আগলাম রবের পাগল যারা হবে, রব তাদের হয়ে যাবে। আল্লাহু আকবার। আগলাম রবের পাগল হয়েছে যারা, রব তাদের হয়েছে। আল্লাহু আকবার। ও কুষ্টিয়াবাসী, আমরা সকলেই গোলাম কার? আর জোরে বলো কার? আল্লাহু আকবার বলেন না কেন? ওগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কি না? কণ্ঠটা কার? কণ্ঠটা কার? লিল্লাহে তাকবীর। বলেন তো দেখি, যে কণ্ঠটা বললাম ওনাকে কি এলাকায় আনা অত সম্ভব? সম্ভব? তাহলে ওনাকে ভিজিট মাত্র 2-3 লাখ টাকা, বেশি দেওয়ার দরকার নেই। 10 টাকা করে হাদিয়া দিলে তো হুজুর খুশি হতে পারে। হ্যাঁ, তা তো দিবেন না। হাদিয়া দিবার গেলে খালি কষ্ট লাগে, কিন্তু হুজুর চিল্লায় মরে যাক, আমরা খালি শুনবো বারে, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন তো দেখি, এবার আমাদের মাঝে যদি হেলিকপ্টার হুজুর আনে, বেশি না 1 লাখ টাকা দিলি চলে আসবে। আর হেলিকপ্টারের ভাড়া ওটা ফিসাবিলিল্লাহ, বাকিটা ইতিহাস। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু হেলিকপ্টার হুজুরে একটু কি মায়াবী কণ্ঠটা দিতাম? দিতাম। দেখবেন উনি ঠিক এইভাবে বলবে। सूरज ने दिया अपने शुआओ गई पैगम, सूरज ने दिया अपने शुआओ गई पैगम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाद, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शान। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নেন, মায়ার নবী জানায়া দেন, যারা আমার নবীর আদর্শ জীবন যাপন করেছে তাদের জন্য আমার আল্লাহর জান্নাত রয়েছে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নেন। আল্লাহু আকবার। এমন মায়াবী সুরে একটা টান দেয়, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, এরপরও নামাজ কাজা করে না। এ যুবক, তোমার হাতে পায়ে ধরিয়া কয়া যাই, আল্লাহু আকবার কর না কে? আমার যুবক ভাইয়েরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। দেখেন তো দেখি, আমাদের মাঝে একজন আছে, একজন ডিজিটাল হুজুর। কি হুজুর? কথা কয় না বারে, কি হুজুর? মুর্শিদ আমার হুজুর কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাহানে। আছে না নাই? এই ভণ্ডর নামটা কিতা? আরো জোরে কোন গীতা? ও বাজানো, কি দিয়া বুঝাইতাম, ওরে আম পাতা জাম পাতা দিব না আমি, তুমি যেদিন মইরা যাইব গজবা, মায়ার নবী ডাক দিয়া কইব, ও আমার যুবক আসো আসো, আমি তোমায় ভালোবাসি। আরে জবানটা খেলা কোন ঠিক কিনা? আমার মায়ার নবী ডাক দিয়া কইব, আমার উম্মত রে, আমারে কি চিনস নাই? আমি মায়ার নবী তোর জন্য কতই কি না করছি। আমি মায়ার নবী তোর জন্য হাসরে মিজানে কাঁদছি। আমি মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছি। কথা কোন ঠিক কিনা? আমি মায়ার নবী তোর জন্য ঘুমাই নাই। আমি মায়ার নবী তোর জন্য কত কান্না করছি। আশিকের দলের আল্লাহু আকবার। কণ্ঠটা কার? লিল্লাহে তাকবীর। আল্লাহ ভণ্ডর নিয়ামত এমন পরিমাণ দিছে, আসলে ভণ্ডই কোয়া যায়, কারণ যারা মাজার পূজারী এদেরকে আমরা সাপোর্ট করি না। কথা কোন ঠিক কিনা? কারণ আমি একটু আগে সবে বরাত নিয়ে যে বয়ানটা করেছিলাম, আল্লাহ পাক বলেন যে 2 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করব না। এর ভিতরে নাম্বার 1 হচ্ছে যারা সেজদা করে, শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? সেজদা পাওয়ার যোগ্য তিনি কে? আরো জোরে বলেন কে? দ্বিতীয় কাউকে সেজদা দেওয়া যাবে? আমি তাহিরি ভাইয়ের সাথে প্রায় 3 দিন ঘুরেছি। কয় দিন?
আমার নেটে দেখবেন ওনার সাথে অনেক ছবি বা অনেক গজল আছে, ওনার পার্সোনাল ইউটিউব চ্যানেলও আমার গজল আছে। কারণ 3 দিন ওনার সাথে আমি ঘুরেছি, ওনাকে আমি একটা জিনিস ফলো করে দেখেছি, মই মুরব্বী যাকে দেখে ওর পায়ে যে চুমু খাই। কি এক অভ্যাস গো! যতবার আমি দেখেছি ও গ্রামে ঢোকে, ও প্রাইভেট কার দাঁড় করিয়ে যদি খালি গ্রামের কোনো মুরব্বী চায়, ও আগে গাড়ি দাঁড় করে নেমেই যে আগে চুমু খায়। আচ্ছা বলেন তো দেখি, মাথা নত করে চুমু খাওয়া কি যাবে? কি মুফতি সাহেব যাবে? তাহলে বলেন তো দেখি, ও টাটকা যে ভণ্ড, এর বাস্তব প্রমাণ আমি 3 দিনে পেয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করুন, পড়ে না আমিন। কিন্তু আল্লাহ ওনার কণ্ঠর ভিতরে আল্লাহ একটা মায়া দিছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার তাহিরি ভাইকে হেদায়েত দান করুন, পড়ে না আমিন। আচ্ছা এতগুলা যে শোনাই দিয়েছি, হাদিয়া তো নাই, হাদিয়া না থাকলে আর শোনাইতাম না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কি পড়েন পড়েন, মোনাজাত দিয়ে দেবো নাকি? হ্যাঁ, হাদিয়া না থাকলে কেমনে হবে গা? আরে 150 টাকা করে হাদিয়া দিলে তো হুজুর খুশি হয়, আরো বাড়বি। বারে একটা কথা কি জানেন, ওই যে কথা একটু আগে বললাম না, বউকে ফার্ম দিলে বউ খালি নিজের টাকা খরচ না করে স্বামীর বাড়ির থেকে না নিয়ে বাপের বাড়ির থেকে আনবে, তো হুজুরকে একটু পাম মারলে তো হুজুর আরো কইবে রে, এটা বোঝে না কুষ্টিয়ার মানুষ এঙ্কা। আমি জানি না বারে, বগুড়াত গেছুনু কুটি কুটি, বগুড়ত গেছুনু বারে, আমাকে এঙ্কা ভালোবাসা দিছে বারে, কি কব বারে। বগুড়ার মানুষ যে এত ভালো, খালি কয় হুজুর যা নিবেন নেন। বাস্তব কথা কি কয়ে রেতাম, গোপালগঞ্জে গেছিলাম 7 ফেব্রুয়ারি, কয় কথাক্ষণ না কে হুজুর, 7 ফেব্রুয়ারি গোপালগঞ্জে গেছি। আমি মনে করলাম গোপালগঞ্জের মানুষ মনে হয় সবগুলা শয়তান, কিন্তু দেখি যায় ওরে আল্লাহ, সব দেখি ফেরেস্তা। সুবহানাল্লাহ কন্যা কে বুঝা পারলাম না, নি যাওয়াতে গজব দূর হয়েছে বারে। আল্লাহু আকবার কন্যা কে। গোপালগঞ্জের মানুষ বাবু, আমি গেছি, যাওয়ার পরে দেখি হুজুর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমাকে নানি গেছে তো কি হয়েছে, আপনার খেদমত কোনো ত্রুটি হবিন না। আল্লাহু আকবার কন্যা কে। যেমনি 2-1টা কণ্ঠ শুনাইছি, খালি দিয়ে 500 আর 1000 করে হাদিয়া। আল্লাহু আকবার কন্যা কে। তো কুষ্টিয়ার মানুষ বারে বড় বড় ফ্যাক্টরির চাকরি করে, 500-1000 না দিলে তো 100 টাকা তো দিবি। হুজুর দোয়া করেন। আল্লাহু আকবার কন্যা কে। দেখেন তো, শেষ ভালো তার সব ভালো তার, এটা বলে বিদায় নিয়ে চলে যাব। আর যদি আবদার করেন তো চলতেই থাকবে। আল্লাহু আকবার কন্যা কে। না না, অত সহজ না, প্রায় 12:30। আচ্ছা শেষ। এবার দেখেন এই কণ্ঠটা চেনা যায় কিনা, দেব। জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল, জিব্রাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি। নবী ডাকতে বলে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়াল নবী প্রেমের সাহাবী, হায়রে দয়াল নবী প্রেমের সাহাবী। আরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, ঠিক কি না মাবুদ গো। রাস্তা দিয়া কত মা হাইটা যাই রে, আমার মা জননীর আর দেখি না। মাবুদ গো দুনিয়াতে না দেখাইলে রে, মরার পরে দেখাইও। আমিন। কণ্ঠটা কার? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমার কণ্ঠের ভিতরে বারাকা দান করুন, পড়ে না আমিন। ভরপুর নিয়ামত দান করুন, পড়ে না আমিন। আসলে আল্লাহ তাআলার কাছে আমি বড় কৃতজ্ঞ, এটাই জানাই যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আমি শুকর আদায় করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আমি যে কণ্ঠগুলা দিলাম ওনাদের মতো কি হয়েছে বাজার? এরপরে দেখবেন সকালবেলা ইউটিউবের কমেন্টে যায়, টিকটকের কমেন্টে যে লিখবে হুজুর ভালা না, একটাও হয়নি। আবার অনেক যুবকেরা আছে কয় হুজুর এগুলা শয়তানি করে, মাহফিলে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? আমি যে 2 ঘন্টা ওয়াজ করেছি, 1 ঘন্টা ওয়াজ করেছি, কোনো ফাউল কথা কইছি বারে? শেষের দিক একটু আপনারা আবদার করেছেন, যার কারণে আমি একটু কইছি। ওরা এটা বুঝবারই চায় না, ওরা খালি যায় আমাকে উল্টা পাল্টা লেখে টিকটকে। ওই যে ভাইরাল হয়ে গেছি, হিংসা হচ্ছে, কথা কয় না বারে, কথা কয় না বারে। আমার কথা, আমার গ্রামের মানুষ খালি আমাকে কয় মানুষের কাছে যায় খালি নাকি ও টাকা লুটা পুটে নিয়ে চলে আসে। কেরে বা আমার বাপ আমাকে 12টা বছর এ কুষ্টিয়া থেকে লইয়া বাংলাদেশের বিভিন্ন জায়গার যে আমার বাপ আমাকে টাকা খরচ করে পড়ালেখা করাইছে, ওরা একটা দিন আমাকে 10 টাকা দিছিল?
বরঞ্চ হামাক কইছে, আমার বাপে কইছে ফকিন্নি পড়া পড়াস কিল লেগে রে, বেটি দিবে তোর বেটা। কথা কয় না বারে, কথা কয় না বারে। এখন এই সমাজে এরকম চিটার বাটপার মুসল্লি আছে না নাই? কয় তোর বেটাকে মাদ্রাসায় দিছু কিল লেগে, তো ভিক্ষা করায়, ফকিন্নি পড়া পড়ায়। আমাক যে কত কথা কইছে পারে, এখন ওরা খালি ভাবে আরে করলোটা কি রে। আমি যে বাড়ির বিয়া করেছি বারে হাজি বংশ, আমার শ্বশুর বাড়ি বারে নানা শ্বশুর হাজি বংশ বারে, চিন্তা করে দেখলাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে ঠগি নাই, আমি ঠগি নাই রে, আমি জিতেছি রে, আমি মাদ্রাসায় পড়ে ঠগি না রে। ঠিক কি না? আমার বিশ্বাস যারা মাদ্রাসায় পড়বে তারা কোনোদিন ঠকবে না। আল্লাহ এদেরকে খাওয়াবে, আল্লাহ এদেরকে পড়াবে, আল্লাহ এদেরকে চালাবে, আল্লাহ এদের সাথে আছে। কথা কোন ঠিক কি না? সবাই বলে না আমি মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি না রে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আমার গ্রামের মানুষের কাছে আমি কিছু কইবার চাই না, তবে আজকের মাহফিলে একটা কথা কইবার চাই, তোরা পারলে তোরাও করে খা। কথা কয় না পারে, কথা কয় না পারে। আমার গ্রামের বাস্তব কথাই একটা কয়ে নিতাম। আমার দেখা দেখি আমার গ্রামে প্রায় 3000 মানুষ বসবাস করে। কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? এই 3000 মানুষ হামাক নিয়ে গবেষণা করে, ক্যাঙ্কা করে কি করছে পারে কিছু বুঝবার পারতেছি না। ওগরে বেটা দিছে আল্লাহ, বেটিও দিছে আল্লাহ। ওরা মনে মনে চিন্তা করলো যা কামালের বেটা আল্লাহ দিছে, বড় হয়েছে। কিছু কিছু মানুষের যারা ভালো, সবাই তো আর খারাপ নাই। কথা কন না কে? একটা গ্রামে 3 শ্রেণীর ব্যক্তি থাকে। একজন হলো ভালো দোয়া করে, একজন হলো মধ্যম দোয়া করে, আর একজন খালি বদদোয়া মারে। কথা কয় না পারে, কথা কয় না পারে। তো ওই যারা বদদোয়া করে ওরাও মনে মনে চিন্তা করলো আমার বেটাটাকে দিয়ে দেহিনি কি কাম হয়। 20 জন পোলাপান একটা মাদ্রাসার দিছে। কয়টা? তা আবার আমার শ্বশুর বাড়ি এলাকায়, আমার বাড়ির থেকে 7 কিলোমিটার দূরে বিশাল বড় এক মাদ্রাসা। ওই মাদ্রাসায় 20 জন পোলাপান আমার গ্রাম থেকে গেছে। আমি মাঝে মাঝে যে খবর নিই, মাঝে মাঝে ওদেরকে টাকাও দিয়ে আর কই ভালো করে পড়াশোনা করো, কারণ আমাকে তোরা শত্রুতা করে ঠেকাইতে পারবো না, আল্লাহ যদি দেয়। কথা কন না কেবা? আমি মাঝে মাঝে বাচ্চাগুলো 10-20 টাকা করে দিই, 50 টাকা করে দিই, আর কই ভালো করে পড়, আমার চাইতে বড় হওয়া লাগবি, কারণ তোর মা বাবারা খালি আমাকে দেখে হিংসা করে। আমি চাই আমার গ্রামে আমার চাইতে বড় আলেম হোক, আমার চাইতে বড় মুফাসসির কারেক হোক, আমার চাইতে আরো বড় হোক। কথা কন না কে? কারণ ওরা যদি বড় হয় হিংসা একটু আমার প্রতি কমে যাবে। এজন্য মাঝে মাঝে যে টাকা দিয়ে ওরা কই তোরা বড় হবা, হঠাৎ করে দেখি আল্লাহর বান্দাগুলা কিছুদিন পরে সবগুলা চলে আইছে। কে রে বা আলু কে? কয় মাদ্রাসায় পড়াবা হামা করে দ্বারা হবি নে। কে রে মাদ্রাসা অত সহজ? ওস্তাদের শেষ রাতের মায়ের একদিন পাছার পা পড়লে কবু মাগ্য মা আইলাম কুটি। এই মেসবা এমনি এমনি এনে আসে নাই। ডাইল ভাত খাইতে খাইতে আগের যে মাদ্রাসার যে ভাত ছিল বাজান, সত্য কথা কি কয়ে আলাইতাম, আগের যে বোর্ডিং এর যে খাবার ছিল, এই খাবারটা এত পরিমাণ গন্ধ বাড়াইতো হুজুর, এই গ্রামে রান্না করলে 10 গ্রাম থেকে গন্ধ বাড়াইতে পারে, কোচা মুরগির গুয়ের মতো। কথা কেন কে? এই ভাত খেয়ে পড়ালেখা করছি, কষ্ট করছি, পরিশ্রম করছি। হুজুর আমাকে একদিন মারতে মারতে, মানে কিছু দুষ্টামি না, বৃহস্পতিবারের দিন ছোট্ট একটা দুষ্টামি করছিলাম, যার কারণে সাথে ছিলাম 10 থেকে 15 জন। এখন 10 জন বন্ধুরে হুজুর এমন মার দিছে, হুজুরে পা ধরেও পড়ে গেছে, কান্নাকাটি করতেছি, তাও হুজুর মাপ দিতেছে না। এরপরে পড়ালেখা ছাড়ি নাই। দোষ হলো একটাই, ওদের মনে হলো চিন্তা কেমনে কি করলো বারে, কেমনে কি করতেছে বারে, হিংসায় পেট পুলে সরকার। আল্লাহ এদেরকে করুক হেদায়েত দান। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমরা মানুষের দেখে কখনো হিংসা করব? আজকের মাহফিলে নাকি শুনলাম যুবকেরা কি মাহফিল করবার পারবি? যুবক কারা? আল্লাহ খাই পাগলা। মুসার কাছে ফেরাউন দাওয়াত নিয়ে গেছিল। মুসা তখন মনে মনে চিন্তা করলো দাওয়াত নিয়ে এলাম ফেরাউনের কাছে, কিন্তু ফেরাউনের তো দলবল হামান শয়তান নামকে নিয়ামত গজব আছে। কথা কন না কে? আল্লাহ কয় মুসা তোর দাওয়াত মানুক আর না মানুক তোর কাম তুই করে যাবারে। আমি মেজবা আমার গ্রামে দাওয়াত দিয়ে যাই, তোরা মানলে মান আর না মানলে না মান। আমার নামে যত তোরা বিরোধিতা করবি, তোদের গুনাহগুলা খালি কাটবি আর নেকিগুলা আমার নামে ডেলিভারি হবি। সুবহানাল্লাহ কন না কে? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাত প্রায় গভীর হয়ে গেছে, শেষ রজনীতে আপনারা কি খুশি না বেজার? আরো জোরে কন্যাকে খুশি না বেচা? আল্লাহ এই কুষ্টিয়ার যতগুলি আমার আব্বাজান, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা যারা এসেছে, মা বোনেরা যারা এসেছে, আল্লাহ সকলের দানগুলি যারা করেছে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলে যারা এসেছে, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আল্লাহ শেষ রজনী পর্যন্ত থাকার জন্য, আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, প্রত্যেকের কবরকে জান্নাতিওয়ালা বানায় দেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আপনাদের কাছে? ওই দেখেন ব্যারাম শুরু হয়ে গেছে। আমার মাহফিলে আওন যাইতো, বহন যাইতো, কিন্তু উডন যাইতো না। কথা কয় না কে, কথা কয় না কে? কারণ আমার মাহফিলে বেশিরভাগ যুবকেরাও আসে, আর দাদারা তো আমাকে কলিজা দেয় ভালোবাসে। সুবহানাল্লাহ কর না কে? কারণ দাদারা মনে মনে চিন্তা করে নাতি একখান পাইছি বারে, মনের কথা সব কই। কথা কর না কে? আমি তো জানি আমার দাদা নানারা কি চাই, এজন্য। ও চরমনাই, এখানে মুরিদ কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি। চরমনাই ভক্ত, চরমনাইকে ভালোবাসেন? চরমনাই একটু দিয়ে লাইতাম, চরমনাই কি দিয়ে লাইতাম? হ্যাঁ, হে কবর পথে যাত্রী আল্লাহর গোলামেরা, এই মওলা পাকের কালামেরা, আমি তোমাদেরকে বলিয়ে যাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাজান। এ আশিকের দলেরা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ার থেকে তোমার আমার বিদায় নেওয়া লাগবে। এই জন্যই তো হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নাম বড় ভয়াবহ। এই আশিকের দলেরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কি না? দেখবেন চরমনাই পীর সাহেব, এই যে আগামীকাল যারা যাবেন দেখবেন চরমনাই পীর সাহেব, ফজলুল করিম হুজুর, দেখবেন এইভাবে গোলামেরা। এই জন্যই তো আমি হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, কথা কয় না, কথা কয় না কে? এত সুন্দর করে কইব, দিলের ভিতরে খালি কলিজার ভিতর থেকে আঘাত লাগবো। কালু ডাকাত পর্যন্ত হেদায়েত হয়ে গেছে বারে, কথা কন না কে? আল্লাহ হেদায়েত দান করুক সকলকে, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনেরা তো আবদার করতেছে, সকলে আবদার করতেছে, কিন্তু হাদিয়া নাই। মোনাজাত আজকে শেষ, যদি আবার কোনো জায়গা দেখা হয় ইনশাআল্লাহ মন প্রাণ খুলে দেখা, আমি যত যা আছে সব দিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ বাজান রাত প্রায় 1টা বেজে যাচ্ছে। আপনাদের মনে যদি থাকে কষ্ট, মাফ করে দিবেন আজকের